হ্যাঁ চাচা সরবেন নাকি? না বাবা, আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাবো। কি কর, আপনার নিয়ে এত বড় আয়োজন, আর তো মাত্র কয়টা দিন, তারপর আমি নিজে গাড়ি করে আপনার বাড়ি পৌঁছে দেবো। না, আমার কিছু লাগবে না, আমি বাড়ি চলে যাবো। কি যে কন চাচা, সাহেবের হুকুম ছাড়া আমি কিছু করতে পারবো? আমাকে আপনার সাহেবের কাছে নিয়ে যান। সাহেব তো বিদেশে, আজকে রাত্রে আইব। আমাকে কালই আপনি থুয়ে আসেন। বোঝেন না কে, আপনার নিয়ে গোড়াই তোমার একমাত্র কাজ না। আমি বললাম সাহেবের ওই যে অ্যাড ফার্ম আছে না, সেটার প্রোডাকশন ম্যানেজার। কালকে তো আমার বিজ্ঞাপনের শুটিং। দেখি আমি একটু ম্যাডামের লগে কথা কই। জি ম্যাডাম, সালাম আলাইকুম। ম্যাডাম ওই একটু প্রবলেম হলো। কি প্রবলেম? ওই যে বাসুরিয়াস আছে, একটু বাড়ি যাওয়ার জন্য উতলা হয়ে গেছে। বসের লগে কথা কইতেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এত টাকা দিয়ে আমি কি করবো বাবা? চিন্তা করে দেখেন তো, আপনার ছেলে মেয়ে নাতি, ওদের জীবন কত সুখের হবে একটু টাকা পেলে। আপনার নাতিটা ভালো স্কুলে পড়তে পারে, শহরে আপনার একটা বাড়ি থাকতে পারে। কিন্তু এই শহরে বাঁশি বাজান যায় না। যাবে না কেন? দেশের সব বড় বড় শিল্পী, সাহিত্যিক, কবিরা তো এই শহরেই থাকে। তাও বাবা, আমি বাঁশি বাজাতে পারছি না। ফোনোফোন কোম্পানির সাথে যে চুক্তি হয়েছে সেখানে কিন্তু আপনিই সাইন করেছেন। এখন চুক্তিটা যদি আপনি ভঙ্গ করেন তাহলে ওরা মামলা করবে না? আর মামলা করলে আপনার সঙ্গে আমাদেরও জেলে যেতে হবে, তাই না? চাচা বুঝতে পারছেন, এত ঝামেলায় জড়ানো ঠিক হবে না। চাচা চিন্তা করবেন না, অনুষ্ঠানটা শেষ হোক, আমরাই আপনাকে রেখে আসবো। চলেন চাচা, যান। আসেন। বাবা, ওরা জেল খাটার কথা কলো কেন? আমি আগেই কছিলাম ওরা কিন্তু মানুষ ভালো নয়। বাবা ঘুমাছেন? বাবা, বাবা।